রোজ রোজকার খাবার খেয়ে আপনার বাচ্চা যখন বোর হয়ে যাবে তখন আপনি এই সোয়াবিনের বিরিয়ানিটা আপনার বাচ্চাকে বানিয়ে দিতে পারেন। এটা নয় যে সব বাচ্চারাই এটাকে পছন্দ করবে, প্রত্যেকটা বাচ্চা আলাদা, তাদের পছন্দ আলাদা, আবার পছন্দের সময়ও আলাদা। আজ হয়তো এটা পছন্দ করছে না, দুদিন পরে পছন্দ করবে, আবার আজ হয়তো পছন্দ করছে, দুদিন পরে পছন্দ করবে না। আসুন দেখে নেওয়া যাক আমরা এই সোয়াবিনের বিরিয়ানিটা হালকা করে বাচ্চাদের জন্য কি করে বানাবো। সোয়াবিনটাকে আধ ঘন্টা মতো গরম জলে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তারপর জল থেকে তুলে সোয়াবিনগুলোকে হাত দিয়ে ভালো করে প্রেস করে জলটা পুরো ঝরিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম টক দই, 1 চিমটে হলুদ, একটু পেঁয়াজ কুচি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর বাড়িতে বানিয়ে রাখা বিরিয়ানি মশলা। আর অ্যাড করলাম 1 চামচ পিঙ্ক সল্ট, একটু সর্ষের তেল, একটু আদা বাটা, একটু রসুন বাটা। ব্যাস হয়ে গেল আমাদের সোয়াবিন ম্যারিনেশন। এবার অল্প পরিমাণে বাসমতি চাল নিলাম, তারপর তাতে জল দিয়ে একটু মাখন, একটু পিঙ্ক সল্ট, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা এলাচ, একটা লবঙ্গ, একটু দারুচিনি, আর একটা তেজপাতা। চালটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু বেবিরা খাবে তাই এখানে আমরা চালটাকে অলমোস্ট 90% সিদ্ধ করে নিলাম। তারপর ফ্যান ঝরিয়ে আলাদা করে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল অ্যাড করব 1 টিস্পুন, তাতে কুচনো পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটাকে কন্টিনিউয়াসলি নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন বেশ মচমচে ভাজা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটাকে তেল থেকে তুলে একটু সামান্য চিনি অ্যাড করে মাখিয়ে রেখে দেবো। এই চিনি অ্যাড করার জন্য বিরিয়ানিটা মিষ্টি মিষ্টি হবে এবং বেবিদের খেতে বেশ ভালো লাগবে। সেম কড়াইয়ে অল্প একটু তেল অ্যাড করে তাতে ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে দেবো এবং ম্যারিনেশন করার জন্য যে পাত্রে রাখা হয়েছিল সেই পাত্রে ধুয়ে সেই জলটুকু, মশলা মাখা জলটুকু অ্যাড করে দেবো। সোয়াবিনটাকে বেশ ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে তারপর সোয়াবিনটাকে সিদ্ধ করে নিতে হবে। এরপর একটা ছোট্ট হাঁড়িতে তলায় ঘি মাখিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম ভাত, তারপর পেঁয়াজ বেরেস্তা, তারপর সোয়াবিনের মশলা, তারপর আবারও ভাত দিয়ে দিলাম, আর উপর থেকে সোয়াবিনগুলো সাজিয়ে দিলাম, আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ধনে পাতা, একটু বিরিয়ানির মশলা, আর যেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি, আর আমি একটু দুধ দিয়েছিলাম। এবার আমি এটাকে দমের জন্য আঁচে বসিয়ে দিলাম। বেশ অল্প সময় দম হলেই বিরিয়ানিটা হয়ে যাবে। দেখুন কি সুন্দর বিরিয়ানিটা হয়েছে। এটা আমার বেবি তো খেতে খুব পছন্দ করে। এবার আমি ওকে সার্ভ করব। আমি এখানে সোয়াবিনগুলো আলাদা করে দিচ্ছি, সাথে রাজমা সিদ্ধও বানিয়ে দিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনার বেবির জন্য যদি কিছু মেনু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন।